নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। 17ই মার্চ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই দেখা যায় 111 পানিহাটি বিধানসভা কেন্দ্রের 5 বারের বিধায়ক নির্মল ঘোষের পরিবর্তে এবার তৃণমূল প্রার্থী করা হয়েছে তার ছেলে যুব নেতা তীর্থঙ্কর ঘোষকে। আর নাম ঘোষণার পরেই পানিহাটির তৃণমূল কর্মী সমর্থকেরা তুমুল উৎসাহে প্রচারে সামিল হয়েছেন তাদের প্রিয় তীর্থঙ্কর ঘোষের সমর্থনে। দিন রাত এক করে প্রচারের পাশাপাশি এদিন তীর্থঙ্কর ঘোষের সমর্থনে দলীয় কর্মী সভার আয়োজন করা হয় সোদপুরের লোকসংস্কৃতি ভবনের সুকুমার রায় মঞ্চে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পানিহাটিতে আগামী 29শে এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফায় নির্বাচন। তার আগে দলের কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত নির্বাচনী কৌশল নির্ধারণ সভায় উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, ব্যারাকপুরের সাংসদ তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক, পানিহাটির বিদায়ী বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদিকা তন্দ্রা ঘোষ, পানিহাটি পৌরসভার পৌর পরিষদ সদস্য তথা তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, দলের রাজ্য মুখপাত্র সম্রাট চক্রবর্তী সহ পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা। কর্মী সভা শেষে সাংসদ পার্থ ভৌমিক জানান, জেলার কোথাও লড়াই নেই, সর্বত্রই তৃণমূল জিতবে। আচ্ছা, পানিহাটিতে দুই তরুণ তুর্কি তীর্থঙ্কর ঘোষ, আমার দিকে কলতান দাশগুপ্ত অভয়া মাও দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছে, কি বলবেন পানিহাটি নিয়ে? না, আমার এমনি বলার কিছু নেই। পানিহাটি ডানপন্থী জায়গা বরাবরই। এখানে নির্মলদা দীর্ঘদিনের বিধায়ক ছিলেন, আমাদের চিফ হুইপ ছিলেন। তার সুযোগ্য পুত্র তীর্থঙ্কর ঘোষ এবার আমাদের দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি আশাবাদী অনেক বেশি ভোটে জিতবে। আর ওদিকে নোয়াপাড়াও তো হাড্ডাহাড্ডি লড়াই, কোথাও হাড্ডাহাড্ডি লড়াই নেই। তৃণমূল কংগ্রেসের পক্ষে মানুষ আছে। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয় রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। প্রবীণ সাংসদ সৌগত রায় জানালেন, তিনি কলতান দাশগুপ্তের নাম কখনোই শোনেননি। এবার তরুণ তুর্কিদের অবস্থান প্রার্থী হয়েছেন, একদিকে তীর্থঙ্কর ঘোষ আর একদিকে কলতান দাশগুপ্ত, কি বলবেন? না, কলতান দাশগুপ্ত কে আমি জানি না। তীর্থঙ্কর ঘোষকে তো আমি চিনি, আমাদের পার্টির নেতা নির্মল ঘোষের ছেলে। কলতান দাশগুপ্ত কোথেকে এলেন আমি জানি না। নির্মল ঘোষের ছেলে বলে কি একটা বাড়তি সুবিধা রয়েছে? নিশ্চয়ই। নির্মল ঘোষ 5 বারের এমএলএ, তার ছেলে হলে সুবিধা হবে না। অভয়ার মা প্রার্থী হতে চেয়েছে, বিজেপি প্রার্থী, কি বলবেন? কতটা হাস্যকর। মহিলা এর আগে মুখ লুকিয়ে কথা বলতেন, এবার হঠাৎ তিনি প্রার্থী হতে চাইলেন। বিজেপি বিচার করবে দেওয়া যায় কিনা। আমরা কাউকে নিয়ে চিন্তিত নই। পানিহাটি হচ্ছে একদম একটা তৃণমূলের নিজস্ব জায়গা, আমরা সেখান থেকে জিতব। তরুণ তুর্কির হাতে ব্যাটন কি আরো ভোটের মার্জিন বাড়াবে পানিহাটি? হ্যাঁ, নিশ্চয়ই। আমি তো বলেছি 25,000 টাকা। গোটা রাজ্য জুড়েই এবার তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু রদ বদল এসেছে, এতেও কি কোনো বদল আসবে বলে, ভোটের মার্জিনে বদল আসবে? ভালো তো, নতুন প্রজন্মের লোকেদের প্রার্থী করেছে, খুবই আনন্দের খবর। তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সম্পাদিকা তন্দ্রা ঘোষ জানালেন, রাজনৈতিকভাবে T20 ম্যাচ হবে। দিদি, একেবারে এবার ভাইয়ের হাতে ব্যাটন বলা যেতেই পারে। বাবা 5 বারের বিধায়ক, নতুন প্রজন্মের হাতে ব্যাটন পানিহাটি। আশাবাদী কতটা? আশাবাদী তো অবশ্যই, কারণ ব্যাটটা হয়তো নতুন, কিন্তু ছেলেটা একেবারে নতুন নয়। পিছনে থেকে অনেকগুলো ইলেকশন করেছে বাবার সাথে, অবশ্যই। আর সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ নির্মল ঘোষ মাথার উপর রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি সেটা দেখেই তো ভরসা রেখেছে যে এত বড় মাথার উপর ছাদ রয়েছে, ছেলে ভালো ব্যাটিং করবে। আমরা পুরোই আশাবাদী। খালি একটু ব্যথা পেলাম যে মানুষগুলো ভরসা করেছিল বিরোধীতে যে আসছে, তার জন্য একটু ব্যথিত হলাম। আমরা সবাই রাত জেগেছিলাম, সবাই আশা রেখেছিলাম যে উনি রাজনীতির বাইরে থাকবে, কিন্তু আজকে একটু আশাহত আমরা সবাই। যদি বিরোধীতে সেরকম কেউ দাঁড়ায়, এটা হ্যাঁ, সেখানে আপনারা সবাই ছিলেন, আমরাও ছিলাম, একটু আশাহত হলাম। বাদ বাকি আর সব ঠিক আছে।
মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে ছিলেন। নির্মল ঘোষ পানিহাটিতে সারা জীবন দিয়েছেন। স্বপন ঘোষ মানুষের সেবা করতে করতে এই পানিহাটিতেই বিলীন হয়েছেন। অধ্যাপক সৌগত রায় এমপি, তিনি পাশে রয়েছেন। এতগুলো বড় মানুষের হাত যার মাথায় রয়েছে, তীর্থ অজেয়, ওকে কেউ হারাতে পারবে না। ভাই ভালো ব্যাট করবে বললেন, রান সংখ্যা কি বাড়বে? সেটা ব্যাটিং করব, রান তো পিছে নামলে তখন বোঝা যাবে। অনতান দাশগুপ্ত একজন ইয়াং স্টার, মানে তরুণ তুর্কি, দুই তরুণ তুর্কির লড়াই কি হতে পারে? টি-20 খেলা হবে, ভালোই জমবে। আসুন দেখি না কে কত রান করতে পারে। পিছে ওনারাও নামুক। আমি বলবো রাজনৈতিক ভাবে লড়াই করুন, উৎস অপপ্রচার নয়। রাজনৈতিক ভাবে লড়াই করুন, উন্নয়নের হাতিয়ার নিয়ে নামুন। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.